জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের বাবু স্যার। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 4.1 এর ধারাবাহিক সৃজনশীল প্রশ্নগুলোর আজকে ষষ্ঠ মানে 6 নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সে পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ক্লাসটি করতে থাকো। তো বন্ধুরা, সবার আগে আমি যেটি জানাতে চাই, তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু পরবর্তী আপডেট পেতে। তো লেটস গো বন্ধুরা, আমরা প্রশ্নটি পড়ে নেই। প্লাস মাইনাস ইনটু ডিভিশন চারটি প্রক্রিয়া চিহ্ন। আমাদের উদ্দীপকে দেওয়া আছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চারটি প্রক্রিয়া চিহ্ন উদ্দীপকে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, আক্ষরিক সহগ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তো বন্ধুরা, ইতিপূর্বে তোমরা সাংখ্যিক সহগ বা সহগ বলতে কি বোঝায় তোমরা কিন্তু ক্লিয়ার হয়েছো। সেদিন তোমরা সাংখ্যিক সহগের সংজ্ঞায় যা জানতে পেরেছিলে ঠিক হুবহু সেটাই কিন্তু আনসার। জাস্ট ওখানে শুধু সংখ্যা, এখানে শুধু অক্ষর প্রতীক, জাস্ট এতটুকু ডিফারেন্স বন্ধুরা। তো লেটস গো, আমরা তাহলে দেখে নেই। আমি এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে এটাকে তুলে নাও এবং নোট ডাউন করে ফেলো। আমি যেভাবে সলভ করে দিয়েছি ঠিক এভাবে আনসার করবা। তোমরা মনে রেখো, এরকম সংজ্ঞা জাতীয় প্রশ্ন কিন্তু তোমার ক নং প্রশ্নে এসে থাকে। তো আমি তোমরা ইতিপূর্বে সাংখ্যিক সহগ বা সহগের যে সংজ্ঞা জেনেছিলে সেটাই জাস্ট এতটুকু পরিমাণ ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারবা। কোনো এক পদী রাশিতে যখন চলকের সাথে কোনো আক্ষরিক কোনো অক্ষর প্রতীক তোমার গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে আক্ষরিক সহগ বলে। আর সাংখ্যিক সহগের সংজ্ঞা কি পড়েছিলে? কোনো এক পদী রাশিতে যখন চলকের সাথে কোনো সংখ্যা গুণক আকারে যুক্ত থাকে তখন তাকে সাংখ্যিক সহগ বা সহগ বলে। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, তোমার যখন কোনো এক পদী রাশিতে যখন কোনো চলকের সাথে অক্ষর প্রতীক সে তোমার গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে কিন্তু তোমার আক্ষরিক সহগ বলে। তো লেটস গো বন্ধুরা, এরপর আর কোনো কিছু নেই। তো এবার উদাহরণ হিসেবে আমি তোমাদের এখানে দেখিয়েছি দুটি উদাহরণ। নাম্বার 1, এক্স ওয়াই, যার বামে কোনো চিহ্ন নেই, দ্যাট মিনস প্লাস রয়েছে, তার মানে প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই। দ্যাটস ওয়াই এখানে যদি তোমাকে প্রশ্ন করে ওয়াই এর আক্ষরিক সহগ কোনটি, তাহলে তোমাকে লিখতে হবে প্লাস এক্স। যদি বলে এক্স এর আক্ষরিক সহগ কোনটি, তাহলে তোমাকে লিখতে হবে প্লাস ওয়াই। তো বন্ধুরা, আমি এখানে প্রশ্ন করেছি যে অতএব এক্স ওয়াই পদটির এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে তোমার ওয়াই, কেননা বীজগণিতে প্রধানত এক্স কে চলক হিসেবে ব্যবহার করা হয়। আর যদি প্রশ্ন নির্দিষ্ট করে দেয় যে এক্স ওয়াই রাশিটির ওয়াই এর আক্ষরিক সহগ কত, তাহলে তোমাকে লিখতে হবে প্লাস এক্স। তো লেটস গো, পরেরটা আমি মাইনাসটা দেখিয়ে দিয়েছি। দেখো, মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো বন্ধুরা, এবার মাইনাস এক্স ওয়াই পদটির আমি ওয়াই দিয়ে প্রশ্ন করেছি যে ওয়াই এর আক্ষরিক সহগ কত, তাহলে তোমার ওয়াই এর পাশে অক্ষর প্রতীক হিসেবে রয়েছে তোমার কে মাইনাস এক্স। দ্যাটস ওয়াই এই মাইনাস এক্স ওয়াই পদটির ওয়াই এর আক্ষরিক সহগ হচ্ছে তোমার মাইনাস এক্স। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, লেটস গো, এবার আমরা আমাদের খ নং প্রশ্নটি পড়ে নেই। খ নং প্রশ্নে বলেছে এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করো। এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করে ফেলো। তো বন্ধুরা, এই হলো আমাদের খ নং প্রশ্ন। তো ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এ ও বি এর বিয়োগফল বের করতে হবে, তারপর বন্ধুরা এ ও বি এর যোগফল বের করতে হবে, সব শেষে ভাগফল বের করতে হবে। সেই প্রাপ্ত রাশি দুটি আমরা ভাগ করে দিব। লেটস গো বন্ধুরা, আমরা খ নং প্রশ্নটি এভাবে সলভ করব। এ থেকে, এখানে আমরা এখন লিখে নিতে পারি যে এখন এ থেকে বি এর বিয়োগফল এভাবে লিখতে পারি, বা এ ও বি এর বিয়োগফল লিখতে পারি, বা এ থেকে বি বিয়োগ করলে হয় এভাবে লিখতে পারি। তো এ থেকে বি এর বিয়োগফল, এ থেকে বি এর বিয়োগফল আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি। তো বন্ধুরা, এবার লিখবো আবার কমা এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করতে বলেছে এই বিয়োগফলটিকে, তাহলে এবার আমরা এ ও বি এর যোগফল বের করব। তো বন্ধুরা, এ ও বি এর যোগফল এ প্লাস বি
তো বন্ধুরা দেখো এই কথাটি সেম টু সেম উপরে কিন্তু তোমরা বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করতে পারো কি যে a ও b এর বিয়োগফল এত এবং a ও b এর যোগফল হচ্ছে এত। এবার আমরা লিখতেই পারি যে অতএব নির্ণেয় ভাগফল। তোমরা বন্ধুরা জানো যে ভাগ তোমরা পাশাপাশি ভাগাকারে সাজাতে পারবে, আবার উপরে নিচে ভাগাকারে সাজাতে পারবে। তো এখানে আমরা সাজাবো উপরে নিচে। আমাদেরকে ভাগ করতে বলেছে a মাইনাস b কে ভাগ করতে বলেছে a প্লাস b দিয়ে। তো যাকে ভাগ করবা সেটাকে সবসময় উপরে রাখবা, সেটা হচ্ছে ভাজ্য। ভাজ্য হচ্ছে বড় মিয়া, বড়দেরকে সম্মান করে উপরে রাখবে। ওকে বন্ধুরা, লেটস গো। তাহলে আমরা লিখবো a মাইনাস b ডিভাইডেড বা ডিভিশন a প্লাস b। বন্ধুরা এটি কিন্তু আমাদের ক নং প্রশ্নের আনসার, একেবারে সোজা বন্ধুরা। লেটস গো। তো বন্ধুরা এবার আমাদের গ নং প্রশ্নটি পড়ে নেই। ক খ শেষ, এবার গ। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তো এখানে দুইটি ইনফরমেশন দেওয়া রয়েছে বন্ধুরা। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করতে বলেছে। তো বন্ধুরা আমরা কিন্তু একটি সংখ্যা কি তাও জানি না, অপর একটি সংখ্যা কি আমরা কিন্তু সেটাও জানি না। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমরা বীজগণিতের প্রশ্ন সলভ করছি, তাহলে বীজগণিতে অজানা বা অজ্ঞাত রাশিটিকে বলা হয় চলক, আর চলক হিসেবে প্রধানত ধরা হয় x কে, এরপরে y, তারপরে এক্সেট্রা। ওকে বন্ধুরা, তাহলে আমরা একটি সংখ্যাকে যদি x ধরি, বের করতে হবে তার 4 গুণ। অপর একটি সংখ্যাকে যদি আমরা y ধরি, তার আমরা 3 গুণ বের করব। সব শেষে বিয়োগ করতে বলেছে, আমরা বিয়োগ করে দিব। লেটস গো। তো বন্ধুরা আমরা এখানে এটা সলভ করতে পারি, তাই এখানে আমাদেরকে ধরে নিতে হবে, যেহেতু আমরা সংখ্যাটি জানি না। দ্যাটস ওয়াই আমরা লিখব ধরি একটি সংখ্যা x, সুতরাং সংখ্যাটির 4 গুণ, সুতরাং সংখ্যাটির 4 গুণ হবে 4x। এবার লেখো আবার কমা দিয়ে লিখবো আমরা অপর একটি সংখ্যা y, অপর একটি সংখ্যা y, সুতরাং অপর সংখ্যাটির 3 গুণ বের করতে হবে। সুতরাং অপর সংখ্যাটির 3 গুণ, অপর সংখ্যাটির 3 গুণ বন্ধুরা বুঝতেই পারছো 3y হবে। তো এবার ফাইনালি আমরা যে বিষয়টি জানতে চেয়েছি সেই প্রশ্নটি হুবহু তুমি প্রশ্ন দেখে লিখতে পারো যে অতএব একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করলে হবে ড্যাশ ড্যাশ। ওকে বন্ধুরা, তো আমরা লিখব অতএব একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করলে হবে 3 গুণ বিয়োগ করলে হবে কত বন্ধুরা? তোমরা জানো যে এই 4 গুণ থেকে 3 গুণ বিয়োগ, তাহলে হবে আমাদের 4x মাইনাস 3y। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের আনসার। তো বন্ধুরা একেবারেই সহজ প্রশ্ন ছিল। তো এরকম প্রশ্ন তোমাদের 4.1 থেকে তৈরি করতে পারে ম্যাথমেটিশিয়ানরা। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।